আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? রসকারী নতুন একটা পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে ক্লাসে আমরা পর্যায় সারণীতে গ্রুপ 2 মিথ্যা ধাতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো পর্যায় সারণীতে গ্রুপ 2 যে মৌলগুলো আছে এই মৌলগুলো মনে রাখার জন্য আমরা কিন্তু চাইলে একটা ছন্দ ব্যবহার করতে পারি বা মনে রাখতে পারি। এই ছন্দটা ব্যবহার করে আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তুমি খুব সহজে মনে রাখতে পারবে। যেমন ছন্দটার মধ্যে আমরা কি লিখেছি দেখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এটা বিরিয়ানি মানে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব মানে হচ্ছে ক্যালসিয়াম, সরিয়া মানে হচ্ছে স্ট্রনসিয়াম, বাটিতে মানে বেরিয়াম, রাখো মানে কি রেডিয়াম। ঠিক আছে, তাহলে এই ছন্দের সাহায্যে কিন্তু তুমি পর্যায় সারণীতে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, তো আমরা পর্যায় সারণীতে গ্রুপ 2 এর যে মৌলগুলো আমরা যেগুলো লিখলাম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, তারপরে বেরিয়াম, তারপরে কি রেডিয়াম। তো তোমাকে যদি জিজ্ঞেস করে পর্যায় সারণীতে গ্রুপ 2 এর মৌলগুলো লিখো, ঠিক আছে, নামগুলো বলো, তাহলে তুমি খুব সুন্দর করে এই নামগুলো বলে দিতে পারবে এবং এই ছন্দের সাহায্যে কিন্তু খুব সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, তো এদের কি কি বৈশিষ্ট্য আছে আমরা যদি প্রাথমিকভাবে বলি যে পর্যায় সারণীতে গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, তো মৃৎক্ষার ধাতু মৌলগুলো কি কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, এবং এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টা পাওয়া যায়। গ্রুপ 1 এর ছিল 1টা, গ্রুপ 2 এর ক্ষেত্রে কয়টা? 2টা। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি যেমন বেরিলিয়াম, তো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2। আবার যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে পারমাণবিক সংখ্যা কত? 12, 1s2 2s2 2p6 3s2। যদি আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে এই ক্ষেত্রে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 4s2। ঠিক আছে, এই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বেরিলিয়ামের 1 নাম্বার কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথের s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? 2টা। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের 1 নাম্বার কক্ষপথ 2 নাম্বার কক্ষপথ 3 নাম্বার কক্ষপথ। তুমি দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বারের s অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? 2টা। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার। প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথের মধ্যে s অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? 2টা। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বলতে পারি পর্যায় সারণীতে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করলে তাদের সর্বশেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন পাওয়া যায়? 2টা করে ইলেকট্রন পাওয়া যায়। ঠিক আছে, এটা গেল একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা পর্যায় সারণীতে যেহেতু এদের অবস্থান গ্রুপ 2 এর মধ্যে এবং এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টা, এই কারণে এরা বন্ধনে 2টা ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, যেমন মনে করো বেরিলিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে তোমার কি বেরিলিয়াম কত প্লাস? 2 প্লাস। ম্যাগনেসিয়াম তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে কত প্লাস? ম্যাগনেসিয়াম 2 প্লাস। ক্যালসিয়াম তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম 2 প্লাস। ঠিক আছে, এখন এরা সবাই অর্থাৎ গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এরা সবাই তাদের সর্ববহিস্থ কক্ষপথ থেকে এরকম 2টা ইলেকট্রন দান করে এরকম কি ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়, যেটাকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি। বেরিলিয়াম 2 প্লাস একটা ক্যাটায়ন, ম্যাগনেসিয়াম 2 প্লাস একটা ক্যাটায়ন, ক্যালসিয়াম 2 প্লাস একটা তোমার কি ক্যাটায়ন। কথা বুঝতে পারছি? এরা যেহেতু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টা এবং এরা বন্ধনে 2টা ইলেকট্রন দান করে, এজন্য মনে রাখতে হবে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের যোজনী হচ্ছে 2। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তাদের যোজনী কত? যোজনী হচ্ছে 2। ঠিক আছে, যোজনী 2 এবং এদের জারণ মান, এদের কি মান? জারণ মান। ঠিক আছে, জারণ মান হচ্ছে কত? +2। অবশ্যই জারণ মানের আগে প্লাস মাইনাস উল্লেখ করতে হবে, কিন্তু যোজনীর পূর্বে প্লাস মাইনাস উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। মনে থাকবো। তারপরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে এদের ক্ষার ধাতুর মতো একটা প্রধান বৈশিষ্ট্য আছে। প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা মৃৎক্ষার ধাতুর সমূহ কি করে দাও? পানির সাথে যুক্ত হই। মৃৎক্ষার ধাতু সমূহ, মৃৎক্ষার ধাতু এরা পানির সাথে যুক্ত হই ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। ক্ষার প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। ঠিক আছে, ক্ষার ধাতুর মতো মৃৎক্ষার ধাতুর কিন্তু একই বৈশিষ্ট্য আছে। যেমন মনে করো আমরা বেরিলিয়ামের সাথে যদি পানির বিক্রিয়াটা করাও, ঠিক আছে, তাহলে আমরা যদি পানিকে বিয়োজিত করলে H+ এবং কি পাওয়া যায়? OH- পাওয়া যায়। তো বেরিলিয়াম কার সাথে যুক্ত হবে? OH- এর সাথে যুক্ত হয়ে বেরিলিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়ামের যোজনী 2 কিন্তু তা হাইড্রোক্সাইড পাশে চলে যাবে, প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তুমি যদি আরেকটা জিনিস দেখো, বেরিলিয়ামের পরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে বেরিলিয়ামের পরে আছে তোমার কি ম্যাগনেসিয়াম। তুমি যদি ম্যাগনেসিয়ামকে পানির সাথে সংযুক্ত করাও তাইলে ম্যাগনেসিয়াম কি তৈরি করবো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে তোমার কি হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, ক্যালসিয়ামকে যদি আমরা পানির সাথে যুক্ত করি তাহলে ক্যালসিয়াম কি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটা ক্ষার তৈরি করবে, প্লাস হচ্ছে তোমার কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, এদের প্রধান বৈশিষ্ট্য ক্ষার ধাতুর মতো মৃৎক্ষার ধাতুর প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা তোমার কি পানির সাথে যুক্ত হয়ে ক্ষার এবং কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, আমরা এদের প্রধান যে বৈশিষ্ট্যটা আমাদের রয়ে গেছে সে প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এদেরকে বিভিন্ন যৌগ রূপে, ঠিক আছে,
এদেরকে বিভিন্ন যৌগরূপে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এদেরকে বিভিন্ন যৌগরূপে মাটিতে পাওয়া যায়। এদেরকে এই জন্যই কিন্তু মূলত এই গ্রুপের নাম হচ্ছে মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় পর্যায় সারণী গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন, তাহলে তুমি স্পষ্ট করে বলে দিবা যে পর্যায় সারণী গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এদেরকে বিভিন্ন যৌগরূপে মাটিতে পাওয়া যায়, এই কারণে গ্রুপ 2 কে মৃৎক্ষার ধাতু বলে। ঠিক আছে, তাহলে আমরা যদি সবগুলো বৈশিষ্ট্য একসাথে লিখি তাহলে আমরা এমসিকিউতে বিষয়টা আমার সবচেয়ে কাজে লাগবে। তোমরা তখন ক্লাসটা করবে অবশ্যই খাতা নিয়ে বসে যাবে এবং সাথে সাথে সবগুলো তথ্য খাতায় লিখে নেবে। প্রথম তথ্য শর্তটা যে প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে পর্যায় সারণীতে গ্রুপ 2 এ যে মৌলগুলো আছে, ঠিক আছে, এদের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি? 2টি। সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি। এরা বন্ধনে, ঠিক আছে, বন্ধনে কয়টা ইলেকট্রন দান করে? বন্ধনে 2টা ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, এদের যেহেতু 2টা ইলেকট্রন দান করে এজন্য এদের যোজনী হচ্ছে তোমার 2, যোজনী হচ্ছে কত? 2। তারপর হচ্ছে এদের জারণ মান হচ্ছে কত? +2। এদেরকে বিভিন্ন যৌগরূপে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, এই কারণে এদেরকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয়। আর মৃৎক্ষার ধাতুগুলো পানির সাথে যুক্ত হয়ে, কার সাথে যুক্ত হয়ে? পানির সাথে যুক্ত হয়ে ক্ষার এবং কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তো আমরা এই তথ্যগুলো একটু খাতায় লিখে নেব। তো আশা করি আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 2 এর যে তথ্যগুলো আছে তথ্যগুলোর সাহায্যে আমরা 3টা জায়গায় উত্তর করতে পারবো। একটা হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে, অথবা তোমার কি আমাদের ক নম্বরের ক্ষেত্রে। ঠিক আছে, ক নম্বরের প্রশ্ন আছে পর্যায় সারণী গ্রুপ 2 কে কোন নামে তোমার কি অভিহিত করা হয়। তারপর হচ্ছে খ নম্বরে আসলে গ্রুপ 2 এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। আর এমসিকিউতে আসলে নিচের কোনটি মৃৎক্ষার ধাতু, ঠিক আছে, মৃৎক্ষার ধাতু সময়ের ক্ষেত্রে তাদের যোজনী কত, তাদের জারণ মান কত, যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। তা আমরা আসলে এই তথ্যগুলো যদি ভালোভাবে জানা থাকে তাহলে আমরা যে কোনো জায়গায় প্রশ্ন কিন্তু সহজে যে কোনো জায়গায় প্রশ্ন কিন্তু খুব সহজে আমরা কি করতে পারবো? উত্তর করতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। রসায়নগরের পক্ষ থেকে এরকম প্রতিদিন ক্লাস আসতে থাকবে। তো সবাই রসায়নগরের সাথে সংযুক্ত হয়ে যাও, বন্ধু বান্ধবকেও রসায়নগরের সাথে সংযুক্ত করে দাও। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।